হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। এর ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, সেটা দেখেই বুঝতে পারছো। তো এই ভিডিওটায় 3 দিনের ভিডিও একসাথে রয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। শনিবার বিকেলবেলা শিবরাত্রির আগের দিন গেছিলাম বাজারে। তো পুজোর জিনিস কেনাকাটা ছিল, আদার্স আরও অনেক কিছু কাজ ছিল। তো সেই জন্য গেছিলাম বাজারে, আর সেদিন তোমাদের দাদাভাইয়ের অফিস যাওয়া ছিল না, তাই ভাবলাম ঘুরে আসি। তো দেখো মার্কেটে চলে এসেছি। তো যা যা কেনাকাটা ছিল সমস্তটাই আমাদের কেনা হয়ে গেছে। আর এখন বসে এই মিষ্টির দোকানে একটু ওয়েট করছিলাম, এখানে একটু কাজ ছিল। তো সেই কাজটা করতে দিয়ে আমরা একটু গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম। তো সিঙ্গারাটা খেতে বেশ ভালোই টেস্ট লাগলো। আর দেখো কি রকম জ্যাম, এখানে এতটাই জ্যাম হয় কিছু বলার নেই। কি কি কেনাকাটা করলাম আর কেন করলাম সবটাই তোমাদেরকে ভিডিওতে বলবো। আর শিবরাত্রির কারণে বাজারে এতটাই ভিড় কি বলবো, মানে সব জায়গায় ভিডিও আমি অন করতে পারিনি। আর এখন আমি বাইরে অতটা অভ্যস্ত হইনি, কেমন একটা জানি লাগে। তো যাই হোক, এবার দেখো এখান থেকে হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে এটা শিবরাত্রির দিনের ভিডিও। তো এই কোয়ার্টারে থেকে শিবরাত্রিটা কিভাবে পালন করলাম, তো সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যেহেতু পুজো দিন, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তবুও আমার ঘুম থেকে উঠতে সকাল 7টা হয়ে গেছিল। তো ঘুম থেকে ওঠার পর ঝটপট বাসি কাজকর্ম সেরে নিয়ে নিজেও স্নান করে চলে এসেছি। এদিকে দেখো আমার ছেলে কিরকম বলটা নিয়ে খেলা করছে। তো ও কিন্তু এইভাবে মেঝেতেই খেলা করতে বেশি পছন্দ করে। তাই ঠান্ডা যেহেতু কমে গেছে, সেজন্য একটু খেলা করার জন্য নিচেই ছেড়ে দিই। আমার তো স্নান হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই ছিল, দুজন স্নান করে এবার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাব পুজো দিতে। তো এই যে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি। আর বুঝতেই পারছো একা সমস্ত কিছু গুছিয়ে নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে তারপর বেরোচ্ছি। তো সেই জন্য এর মিডিলে আমি কোনো ভিডিও নিতে পারিনি, সময়ের একটা ব্যাপার আছে। তাই একদম রেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম। তো ফার্স্টে আমরা যাব স্কুটি পুজো দিতে। হ্যাঁ, আমরা নতুন স্কুটি কিনেছি, তো সেটাই পুজো দিতে যাব। আর দেখো এই যে পুরোহিত স্কুটিটার পুজো করিয়ে দিলেন। তো এরপর আমি এখান থেকে গিয়ে শিবরাত্রির পুজোটা দিতে যাবো। আর এখানেও ছেলে ভীষণ কান্না শুরু করেছিল। আর তাছাড়াও আমি তোমাদেরকে বলেইছি যে আমি বাইরে ভিডিও নিতে এখনো অতটা অভ্যস্ত হইনি। তো চলো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ছুটি পুজো করিয়ে নিয়ে আসার পরে এই যে দেখো ঘরের পুজোটাও করে নিলাম। ঘরের পুজোটাও আমি করে যাওয়ার টাইম পাইনি। তো ঘরের পুজোটা সেরে এই যে এখন বেরিয়ে পড়েছি শিবরাত্রির পুজো দিতে। আমি আর আমার সামনের কোয়ার্টারের দিদিভাই, সেই দিদিভাই দুজনে মিলে যাচ্ছি। আমার সামনের কোয়ার্টারে যে দিদিভাইরা থাকে তারা হচ্ছে রাজস্থানী। আজকে যেহেতু শিবরাত্রি, তাই ভাবলাম চলো শাড়ি পরা যাক। এমনিতেই আমার শাড়ি পরা খুব কম, তার উপর এখানে এসে আরোই কমে গেছে। আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি সেটা কিন্তু খুবই কাছে, আমাদের কোয়ার্টার কলোনির ভিতরেই। এই যে দেখো চলেও এসেছে। আর এখানে অনেকে এসেছিল, মানে এখানে যত ফ্যামিলি আছে সবাই কিন্তু এখানে এসেই পুজো দিচ্ছিল। তো একটু ভিড়ও হয়েছিল। শিবরাত্রি দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ গত বছর শিবরাত্রির দিনে আমার সোনাকে আমি কোলে পেয়েছিলাম। হয়তো ডেটটা আলাদা, কিন্তু দিনটা শিবরাত্রির দিনই ছিল। তাই যতদিন বাঁচবো শিবরাত্রির দিনটা আমার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে। আমার এখনো মনে পড়ে ডেলিভারির আগে ডাক্তার আমায় বলেছিল, দেখি তোর কাছে শিব আসে না পার্বতী আসে। কত তাড়াতাড়ি না সময়গুলো চলে যাচ্ছে। আমার তো এখনো মনে হয় যে এই তো সেদিন হলো। আর দেখো এখন হাঁটতেও পারছে। আর এই যে দেখো আমার বাবু কিন্তু একা একা এখন অনেকটাই হাঁটতে পারে। আর ও এখানে কি করছিল বলো তো? বাবু গেটের কাছে দাঁড়িয়েছিল, আর সামনের ঘরে যে ভাইয়া আছে সে ভাইয়া বাবুকে ডাকছিল ওদের রুম থেকে। তো বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আঙ্কেলের সাথে খেলা করছিল। তারপর চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আগের দিন যে মার্কেট গেছিলাম সেখানে কি কি কেনাকাটা করেছি সেগুলোই চলো শেয়ার করি এবার। বাবু একটু খেলা টেলা করে ঘুমিয়ে গেল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে এই টাইমে আমি শেয়ার করে দিই কি কি জিনিস কিনেছি। তো এই যে দেখো নিয়েছিলাম একটা বড় সাইজের টেডি। এটা হচ্ছে আমার বাবুর বার্থডে গিফট, সামনেই বাবুর বার্থডে আসছে। টেডিটা কিন্তু আসলে অনেকটাই বড়, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আর নিয়েছি এই ড্রামটা আর একটা এই বল। তো বাবুর কিন্তু এই বলটাই বেশি পছন্দ হয়েছে, মনে হচ্ছে ও বলটা নিয়েই বেশি খেলছে। আর আছে এই যে দেখো একটা নতুন জামা প্যান্টের সেট। এটা আমার মা বাবুকে দিয়েছে, মা টাকা পাঠিয়ে বলেছিল কিনে দিতে। আর তাছাড়াও মা বাবুকে সোনার কিছু দেবে বলেছে, তো সেটা বাড়িতে মা পরে বানিয়ে রাখবে। তো এই যে দেখো এখানে রয়েছে একটা টি শার্ট আর প্যান্টের সেট। ব্ল্যাক কালারের টি শার্ট কি সুন্দর লাগছে তাই না? এমনিতেই ধরো ব্ল্যাক পরলে বেশ একটু ভালো লাগে। বাবুর জন্মদিনের গিফটগুলো একটু আগে থেকে এনে রাখলাম, কারণ তখন তোমাদের দাদাভাই টাইম হবে কিনা জানি না, সেই জন্য আগে থেকে এনে রাখলাম, যেহেতু প্রথম জন্মদিন বাবুর এটা। আর এই যে দেখো এগুলো নিয়েছি। এটা কি বলো তো? হয়তো অনেকেই জানবে, এটা চাল কুমড়োর মোরব্বা। আমার তো খুবই ভালো লাগে, ওয়ান অফ মাই ফেভারিট। তো সেই জন্য দেখতে পেয়ে তোমাদের দাদাভাইকে বললাম যাও নিয়ে আসো। তারপর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে দিচ্ছিলাম। আমি তো আজ ভাত খাবো না, শুধু ওর জন্যই রান্না করছিলাম। তো শুধু ডিমের ঝোল আর ভাতই করছি। আসলে নিরামিষ খাবারটা তোমাদের দাদা ভাই অতটা ভালো খেতে পারে না, বুঝতে পারছো, বাঙালি মানুষ মাছ মাংস ডিম তো চাই আমাদের।
তোমাদের দাদাভাই এখন গেছে অফিসে, ছুটির দিন হলেও অফিসে যেতেই হয় একবার না একবার, তো গেছে, ওর কিছু কাজ আছে। তো আমি রান্নাটা ফটাফট সেরে নিয়ে তারপরে এই যে স্কুটি নিয়েছি, তারই মিষ্টি সব কোয়ার্টারে গিয়ে দিয়ে আসবো। তো কালকে একেবারে মিষ্টিটা নিয়ে চলে এসেছিলাম। তো গাড়ি পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার সব কোয়ার্টারে গিয়ে মিষ্টি দিয়ে আসবো। আর এখানকার মিষ্টি মানে হচ্ছে লাড্ডু, এই যে দেখো এর মধ্যে সব লাড্ডু ভরা আছে। তো এই যে দেখো সব কোয়ার্টারে মিষ্টি দেওয়া হয়ে গেছে, এখানে 4টে আছে, তারা ছিল না, বাইরে গেছে, তো তাদেরকে আবার বিকেলবেলা গিয়ে দিয়ে আসবো। তারপর এই যে দেখো আমি শাড়িটারি চেঞ্জ করে নিলাম, বেশিক্ষণ শাড়ি পরে থাকার অভ্যাস নেই। তোমাদেরকে আগেই বলেছি ভিডিওটাই 3 দিনের ভিডিও একসাথে করা রয়েছে। তো তারপরের দিন সন্ধ্যাবেলা এই যে দেখো ছিল একটা বার্থডে পার্টি ইনভিটেশন, তো সেখানে গিয়েছিলাম, সবাই মিলে খুব মজা করলাম। এই যে দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং চলছে। কোয়ার্টারে আসা আমার মোটামুটি 7 মাস হয়ে গেছে। তো এখানে আসার একটা আলাদা এক্সপিরিয়েন্স, যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের মানুষের সাথে কিভাবে বন্ধুত্ব হয়ে গেছে বুঝতেই পারি না, সবাই সবার সাথে সুন্দরভাবে মেশে। আর তাছাড়াও আমরা এখানে 3 জন বাঙালি রয়েছি, তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স বলতে পারো। আর আমি না একটু এরকম যে সবার সাথে খুব সহজে মিশতে পারি না, বাট এখানে এসে আমার সেই প্রবলেমটা হয়নি, এখানে সবার সাথে খুব সহজে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তো এই যে দেখো এখানে সবাই মিলে ফটো তুলছিলাম, আর আমার ছেলে ওর পাপার কাছে ছিল, ও কিন্তু ভিড় বেশি পছন্দ করে না। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।